পাখির কলকল শব্দ, কিচিরমিচির ডাক, এটাই তো সকালে গ্রামের একটা দৃশ্য। আর মানে গ্রামের মধ্যে যে পাখির ডাক শুনেই ঘুম ভাঙবে, এটাই তো স্বাভাবিক। তাই বরাবরের মতো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে আবারও জানাই সবাইকে স্বাগতম। আমার আজ ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পূজা দিয়ে তারপর চলে এলাম নাস্তা করার জন্য। আর নাস্তায় কি বানানো যায়, নুডলস ছিল, ওগুলো বানালাম। আর আমার মেয়ের না খুবই পছন্দ। তো সকালে আমি একটা আলু কেটে নিলাম নুডলসের সাথে মানে ভাজার জন্য। তো কড়াই দিয়ে দিলাম, ভেজে নিলাম হালকা। তার মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলো তারপরে দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে, কোনো কিছু ছাড়াই আমি একদম নর্মালিভাবে এটা করছি। কোনোভাবে ডিম টিম কিচ্ছু অ্যাড করি নাই। জাস্ট এইটুকু তো অনেক ওয়াও হয়েছে। যে আপনারা কেমন করে খান বা কিভাবে বানান জানাবেন। আর এরপর আমারও বানানো শেষ। এরপর এদিকে আমি চাও বসা দিলাম। চাটাও হয়ে যাচ্ছে, দুই পাশে দুইটাই হয়ে যাচ্ছে। আর এদিকে আমি জগের মধ্যে এভাবে করে চাটা নিয়ে নিলাম, চিনি পাউডার সাথে চাটাও বানানো চাটাও মিক্স করলাম, এখন খাবো। আর আমার মেয়েকে দিলাম। প্রথমে ও তো নুডলসের জন্য অনেক প্রিয়, মানে পাগল। তো খুশি তো চামচে উঠতেছে না, চামচটাই খাচ্ছে। আর এ নিয়ে তারপরে আছি, এভাবে চিন্তা করতেছি এখন কি রান্না করা যায়। খেতে খেতে আসলে সংসারে একটাই হচ্ছে যে সবার কিনা আমি জানি না, বাট আমার ঘুম থেকে উঠলে আমার চিন্তা হয় কী রান্না করব, আজকে কি করব, কিভাবে কি রান্না করলে কি হবে, এটা চিন্তা করতে করতে আমার অর্ধেক সময় কেটে যায়। আর এই এক পর্যায়ে ভাবতে ভাবতে আমি চুলায় বসাই দিলাম। এদিকে সামান্য ডাল আমার মেয়ের জন্য দিয়ে দিলাম ডাল ফোটাতে। এদিকে ভাতও প্রায় হয়ে গিয়েছে। আর এখন এর মাঝে কী রান্না করব চিন্তা করতে করতে আবার নিয়ে এলাম। সামান্য আমি চুলাতে তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে আমি ঝিঙ্গা দিলাম আর তার সাথে ছোটো আলু দিলাম। ওগুলো দিয়ে আর ওগুলো দিয়ে খেতে অনেক ভালো লাগে। প্রথমে মানে একটু ভাপিয়ে নিলাম, অনেকগুলো পানি বের হয়েছে, তার মধ্যে আমি মশলা সব কিছু দিলাম, অ্যাড করলাম। এরপরে আবার কষিয়ে নিলাম, কোনো পানিই দিই না, বাট তার মধ্যেও অনেকগুলো পানি অ্যাড হয়েছে। আর এদিকে আমি আমার মেয়ের জন্য ডাল করছিলাম, তাই একটু করে তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে আমি তেলে দিয়ে দিলাম সামান্য করে। আর এদিকে দেখুন আমার তরকারিগুলো হয়ে গেছে প্রায় একদম নামিয়ে ফেলার মতো। আর এগুলো হচ্ছে ইচা শুটকি মাছের মাথা। এগুলোকে আপনারা কেউ খান? যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন, আমার না অনেক ভালো লাগে এগুলো ভর্তা করতে। তো আমি চুলায় একটু ভেজে নিলাম এগুলাকে, তেল ছাড়া আবার। তো ভেজে নেওয়ার পর আর ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে যে আমি আবার তেল দিয়ে পেঁপে ভাজি করতেছি জাস্ট একটা কড়াইয়ে, যাতে মাজার কষ্ট না হয়। তারপর হচ্ছে আমি ওই ইচা মাছ শুটকির মাথাগুলা বাটনায় বেটে নিচ্ছি। তার মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা পুরা, তার মধ্যে হচ্ছে এগুলো ভালো করে মিক্স করে ভালো করে মানে একদম মেখি করে ফেলতেছি। আর ওইগুলো করার সময় একটু লবণ দিতে হবে আর একটু সর্ষের তেল দিয়ে জাস্ট মেখে নিলে ভর্তাটা জাস্ট ওয়াও, আপনারা খেয়ে দেখবেন। ভাতের সাথে না শুধু এটাই দিয়ে খাওয়া হয়ে যায়। আর আমিও তাই করলাম। আর আপনারা যদি কেউ এগুলি ইগনোর করেন তো করবেন, যাই হোক আমার ভালো লাগে। তো এদিকে আবার আম ছিল, খিদে লাগছে, একটা আম কাটলাম, খেলাম। আর মেয়েকেও দিলাম। মেয়ে তো নাচতেছে, বলতেছে মিষ্টি, কিন্তু এটা বলে আমটা আর খাইনি, ফেলে দিছি। আসলে আম খেতে চাই না কেন আমি নিজেও জানি না। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ, রেস্ট নিতে যাচ্ছি। এর মধ্যে দেখা গেলো চোর এসে আমাদের তাল গাছ থেকে তাল পেড়ে নিয়ে যাচ্ছে। তো চোরকে এত করে ডাকলাম যে চোর চোর নিয়ে যাচ্ছে, চোর তো আমার কোনো পাত্তাই দিচ্ছে না, টোটালি পাত্তা দিচ্ছে না। চোর আর আমাকে দেখিয়ে দেখিয়ে সুন্দর করে তাল পাততেছে। এই যে দেখুন আমাদের তাল গাছ, অনেক বড় তাল। আর এটা হচ্ছে ছোটো তাল গাছ। আর এখানের মধ্যে অনেকগুলো তাল ধরছে, এটা ছোটোটা থেকেই পাততেছে। আর যে পেরে নিয়ে যাচ্ছে, এরপর পারার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে, পারসেন্ট ভালো কথা, এবার আমার গাছের তাল আমাকে তো দিয়ে দিতে হবে। বললো দিব না। চোর তো আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, জাস্ট ইগনোর। এরপর তালগুলো নিয়ে আসলো, নিয়ে আসার পরে তারপরে চোর অনেক চিন্তা ভাবনা করে আমাকেও খেতে দিছে। মানে চোরেদের দলে বলছে কাউকে না বলে এখন খাওয়া যাবে, কিন্তু কাউকে বলা যাবে না। যাই হোক খেলাম। আর এই চোরগুলো হচ্ছে আমার একটা হাজব্যান্ড আর হচ্ছে যে আমার বাসুরের ছেলে। এরপর হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ, তারপর হচ্ছে যে আবার বিকালের কাজ শুরু। আমার ঘর ঝাড় দেওয়া আর টেবিল গুছানো,
সব কিছু গোছানোর পর হচ্ছে আবার রাতের জন্য চিন্তা করতে হবে। তো রাতে হচ্ছে যে জাস্ট মাছ ভাজা করতেছি, ভাজে করে জাস্ট ঝোল করব, আর কিছু করব না, দুপুরের রান্নাগুলোও আছে। তো এ পর্যন্ত আমার মিনি ব্লগ। সবাইকে অনেক ধন্যবাদ আমার মিনি ব্লগটা দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ নিয়ে আমার আজকে ব্লগ শেষ করছি। আর আমাকে একটু সাপোর্ট করবেন, আর আপনারা জানাবেন আমার ভিডিও ভালো লাগতেছে কি লাগতেছে না, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের মতো করে আমি একটু শেয়ার করতে পারি। টাটা, বাই বাই।